আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম লিমিটেড পার্ট 2 এ। ওকে, আজকে 9.1 এর আমরা ফার্স্টে পার্ট 1 দিয়েছিলাম দুদিন আগে। আজকে 9.2 এর যে বাকি 2 সেটা আজকে শেষ করে দিব। তারপর পরবর্তী ক্লাসে আমরা 9.2 নিয়ে আলোচনা করব। আজকে 9.1 এর শেষ ক্লাস। ওকে, তো এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি যেটা লিমিট দেওয়া আছে x টেন্ডস টু ইনফিনিটি, তারপর হচ্ছে ln 2x - 1 - ln x + 5। ওকে, এটা হচ্ছে বইয়ের একটা অঙ্ক, বাট এটা কুয়েট 4-5 আসছিল, কিন্তু এটা বইয়ের মেইন বইয়ের অঙ্ক 9.1। ওকে, তো এটার দিকে যদি একটু লক্ষ্য করি, দেখো আমরা এখানে তো লগের সূত্র সবাই জানি। লগের যদি কি থাকে, তোমার হচ্ছে লগ বা লনের সূত্র তো সেমই। লন মানে হচ্ছে আবার লন মানে যখন লগের বেস কি থাকে ই। ওকে, তো এখানে লগ আর লন সেম জিনিস, কোনো ঘাবড়ানোর কিছু নাই। এখানে লগের যে সূত্রগুলো সেগুলো আমরা লনের ক্ষেত্রে ইউজ করতে পারি, তাতে কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে এখানে আমরা জানি যদি মাইনাস থাকে, দুইটা লগ বা লনের ভিতরে যদি মাইনাস থাকে, তখন কি হয়ে যায়, ডোমেন এই দুটোকে ডোমেন দুটো কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি এখানে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তখন একটা লন নিব এবং এই ডোমেন দুটো কি হয়ে যাবে, ভাগ, অর্থাৎ 2x - 1 আর নিচে কি থাকবে x + 5। ওকে ওকে, এখন আরেকটা জিনিস যেটা হচ্ছে, যদি আমরা এখন x এর ইনফিনিটি ভ্যালুটা এখানে বসাই দিই, তো x এর ইনফিনিটি ভ্যালুটা যদি এখানে বসাই দিই, তাহলে কি হবে, যেমন 2x ইনফিনিটি হবে কি, এটা 0 হয়ে যাবে। তারপর কি, এটা -1, এটাও 0 হয়ে যাবে। থাকবে কি, যদি ইনফিনিটির ভ্যালুটা বসাই দিচ্ছে, ভাই এখন তো x এর ইনফিনিটি ভ্যালুটা বসাই দিলেই হয়, তাহলে তো এই পয়েন্টে মানে x ইনফিনিটি পয়েন্টে লিমিট বা সীমাস্থ মানটা কত বের হয়ে যাবে। কিন্তু প্রবলেম আছে। ওকে, বলতে পারো যে ভাই x এর ইনফিনিটি ভ্যালুটা এখানে বসাই দিলে এই x ইনফিনিটি পয়েন্টের সীমাস্থ ভ্যালুটা কত সেটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে না। কারণ আমি যদি এখানে ইনফিনিটি ভ্যালুটা বসাই দিই, তাহলে হবে কি, ln উপরে থাকে -1, নিচে থাকবে 5, কারণ এটা বাদ হয়ে যাবে। তাহলে -1 আর 5 যদি থাকে, তাহলে এখানে কি আছে, ln নেগেটিভ ভ্যালু আছে। আর নেগেটিভ ভ্যালু ক্যালকুলেটরে দিয়ে দেবো, এটা হচ্ছে ম্যাথ এরর, অর্থাৎ এটা কি অলওয়েজ এটা নেগেটিভ ভ্যালু বা হচ্ছে 0। অর্থাৎ লগের ক্ষেত্রে লগ শুধু লগারিদম যে ফাংশনগুলো আছে, এটা শুধু ধনাত্মক সংখ্যার, ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য কি সংজ্ঞায়িত। ওকে, মানে এটা 0 বা তার থেকে কম, এটা কি 0 বা তার থেকে কম, এটার কোনো লগের কোনো বা লনের কোনো ভ্যালু পাবা না। ওকে, তাহলে এটা পসিবল না। তাহলে এখানে কি করা যায়, এখানে করা যায় আগে ইনফিনিটির মানটা বুঝছো। ইনফিনিটি কখন হয়, যখন উপরে 1 থেকে নিচে 0 থাকে। ওকে, তাহলে এখানে একটু দেখাও, জিরোটা যদি এখানে নিয়ে আসি, মানে জিরোটা যদি এখানে নিয়ে আসি আর 1/ইনফিনিটি লেখা যায়, মানে 1/ইনফিনিটির ভ্যালু তাহলে কত হবে, 0। তাহলে এখানে কি করব, এখানে খুবই সিম্পল একটা জিনিস করব, দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তো এখানে ln আমরা জাস্ট কি করব, এখানে উপর থেকে একটা x কমন নিব। তো x কমন নিলে, তো এখানে অলরেডি x ছিল, x বাদ গেলে থাকবে কত, 2 - 1 এর সাথে কিন্তু x ছিল না, তো আমরা জানি যেটা কমন নেই সেটা দিয়ে ভাগ করি। তাহলে x দ্বারা যদি 1 কে ভাগ করি, তো 1/x আসবে। তাহলে এখানে কি লিখতে পারবো, 1/x। ঠিক সেম নিচে আমরা কি করব, x কমন নিব, তো x বাদ গেলে থাকবে কি 1 প্লাস, যেহেতু x কমন নিছে, x দ্বারা 5 কে ভাগ করব, তাহলে 5/, কি আসবে, x। তাহলে উপরে 5, নিচে কি হবে, x। এখন এই x বাদ যায়, তাহলে এখন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। ওকে, আরেকটা কথা, এখন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আর কি থাকবে, ln উপরে থাকে হচ্ছে 2 - 1/x আর 1 প্লাস 5/x। ওকে, কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো সমান সমান x, এখন যদি আমি কি করি, যে x এর যে ভ্যালুটা ইনফিনিটি, সেটা যদি আমি এখন ওইখানে বসাই দিই, এখন বসাই দাও, কারণ এখন যদি x এর ভ্যালুতে তুমি কি করো, ইনফিনিটি, যে x এর ভ্যালুটা যে ইনফিনিটি, যদি এখানে আমরা বসাই দিই, তাহলে হবে কি 1/ইনফিনিটি, কি আসবে, 1/ইনফিনিটি, আর 1/ইনফিনিটির ভ্যালু কত, 0। তখন এখানে 0, এটাও 0, তাহলে থাকে কি, উপরে 2, নিচে কত, 1 থাকে। এখন যদি আমি করি এই যে x এর যে ভ্যালুটা সেটা বসাই দিই, তাহলে কি এখানে আমার এই ইনফিনিটি পয়েন্টে কি পাওয়া যাবে, এই ফাংশনটার সীমাস্থ মান পাওয়া যাবে, অর্থাৎ ln 2 - 1/ইনফিনিটি 1 প্লাস 5/ইনফিনিটি। তাহলে কি থাকে, ln ওই যে দেখাইছিলাম 1/ইনফিনিটি মানে কত, 0। তাহলে 2 - 0 5/ইনফিনিটি কি লেখা যায়, অর্থাৎ 5/ইনফিনিটি কে লেখা যায় 5 * 1/ইনফিনিটি, মানে কত, 5 * 0 = কত আসে, 0। তাহলে 1 প্লাস 0, তাহলে এখানে থাকে কত, ln উপরে 2, নিচে 1, যেটাকে লেখা যায় কত, ln 2। তাহলে x ইনফিনিটি পয়েন্টে এই যে ফাংশনটা দেওয়া আছে আমার কাছে, এই ফাংশনের সীমাস্থ মান কত হবে, ln 2। আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে কমেন্ট বক্সটা খালি আছে, এখানে তোমরা কমেন্ট করতে পারো। চলো চলে যাই পরবর্তী ম্যাথে। চলো পরবর্তী ম্যাথে কি আছে দেখি, লিমিট x টেন্ডস টু 0 এবং উপরে লবে দেওয়া আছে √1 + 2x - √1 - 3x, যদি x, এখন যদি আমরা কি করি, x এর যে ভ্যালুটা সেটা যদি 0 বসাই দিই, তার নিচে 0 চলে আসে, তখন এটা কি হবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। সেক্ষেত্রে আমার কি করতে হবে, নিচের x টাকে সরাতে হবে।
নিচের এক্সটাকে কি করব সরাবো। তোমাদের ফার্স্ট যে আমার ভিডিওটা ছিল সেখানে আমি বলেছি, যদি মনে থাকে, যে যদি কখনো এরকম তোমার বর্গমূল টাইপের থাকে তখন কি করবো, সবসময় অনুবন্ধী আনবা। অনুবন্ধী এনে কি করবো, উপরে এবং নিচে গুণ করে দিবা, লব এবং হরে গুণ করে দিবা। তো এখানে কি আছে, √1 + 2x - √1 - 3x, তার অনুবন্ধী কি হবে, সেমই হবে, জাস্ট মাইনাসের জায়গায় কি আসবে, প্লাস। এটা কি করবো, উপরে আর নিচে গুণ করে দিব, অর্থাৎ এভাবে লিমিট x টেন্ডস টু 0 √1 + 2x - √1 - 3x। ওকে, এটার অনুবন্ধী কি হবে, প্লাস, অর্থাৎ √1 + 2x +√1 - 3x। ওকে, যেহেতু উপরে আনছে এখন নিচেও আনতে হবে, তাই নিচেও নিয়ে আসি 1 + 2x +√1 - 3x x। ওকে, the limit x tends to 0। ওকে, উপরে হবে কি, এটা a - b আর a + b, তাহলে কি আসবে, a² - b², অর্থাৎ 1 + 2x স্কয়ার মাইনাস, দেখো a - b, a + b, তাহলে a² - b² √1 - 3x স্কয়ার। আর নিচে কি হবে, x √1 + 2x +√1 - 3x। তাহলে কি থাকবে, লিমিট x টেন্ডস টু 0, স্কয়ার রুট বাদ যায়, থাকে হচ্ছে কি 1 + 2x, স্কয়ার রুট বাদ যায়, থাকে কি, যেহেতু মাইনাস আছে তাই ব্র্যাকেটটা দিয়ে নেই 1 - 3x, আর নিচে x √1 + 2x +√1 - 3x, লিমিট x tends to 0। ওকে, তাহলে 1 + 2x প্লাস মাইনাসে -1 মাইনাস মাইনাসে প্লাস 3x, x √1 + 2x +√1 - 3x। তাহলে -1 + 1 বাদ যায়, উপরে 3টা x আর 2টা x মিলে কয়টা হবে, 5টা x, অর্থাৎ লিমিট x tends to 0। তাহলে কত আসে, 3টা x আর 2টা x মিলে কয়টা x, 5টা x, আর নিচে x √1 + 2x আর +√1 - 3x। তাহলে x x বাদ থাকে 5, আর নিচে থাকে এটা, অর্থাৎ থাকে হচ্ছে গিয়া লিমিট x tends to 0, উপরে থাকে কত, 5, আর নিচে থাকে √1 + 2x আর +√1 - 3x। এখন দেখো নিচে যে আগে যেরকম x ছিল, x এর যখন মানটা বসাইতাম নিচে 0 তো অসংজ্ঞায়িত হবে, এখন সেরকম কোনো কিছু নাই। তো এখন আমরা কি করতে পারি, x এর ভ্যালুটা বসাইলে কি হয়ে যাবে, এই ফাংশনের সীমাস্থ মানটা বের হয়ে যাবে, অর্থাৎ 5, x এর মান কত, 0 বসাই দাও, তো √1 + 2 কত, 0 +√1 - 3 কত, 0। তাহলে কি থাকে, উপরে 5, 2 আর 0, 2 0 আসবে, তাহলে √, কি থাকে 1 প্লাস √, কি থাকে 1 ইজ ইকুয়াল টু, উপরে 5, √1 আর √1, ওই 1 কে রুট করলে আসবে কত, 1, আর 1 কে রুট করলে আসবে কত, 1। তাহলে উপরে 5, নিচে 1 আর 1 2, 1 আর 1 হবে কত, 2। তাহলে 5/2 হচ্ছে x, যদি x এর ভ্যালু 0 হয় তাহলে এই পয়েন্টে এই ফাংশনের সীমাস্থ মান হবে কত, 5/2। ওকে, আবার বলতেছি, যদি কখনো এরকম বর্গমূল টাইপের থাকে সবসময় কি করবে, অনুবন্ধী এনে উপরে এবং নিচে কি করবা, গুণ করবা, তাহলে দেখবে অঙ্ক এমনিতেই মিলে গেছে। ওকে, চলো পরবর্তী ম্যাথে। ওকে, দেখো পরবর্তী ম্যাথে কি দেওয়া আছে, লিমিট x tends to infinity √x sin b/2x। ওকে, এখন কি করব, ফার্স্টে আমরা এখানে এই b/2x কে ধরব থিটা, কি ধরব, থিটা। ওকে, তাই ধরি b/2x is equal to থিটা, বা তাই 2x টা এখানে যাবে, থিটাটা কোথায় আসবে, নিচে, তাহলে কি আসবে, তোমার লেখা যায় b/θ is equal to 2x। ওকে, কথা ক্লিয়ার, অর্থাৎ b/2x সমান কি লিখছি আমরা, থিটা লিখছি, এবং এই যে 2x এর পরিবর্তে কি লেখানো যায়, b/θ। তো এখন যদি আমরা কি করি, এখানে যদি এটা চেঞ্জ করে দিই, অর্থাৎ b/2x এর পরিবর্তে থিটা বসাই, আর 2x এর পরিবর্তে যদি b, অর্থাৎ এখানে এইটার পরিবর্তে বসবে থিটা, এটার পরিবর্তে বসবে কি, থিটা, আর 2x এর পরিবর্তে বসবে কোনটা, b/θ। তাহলে এখানে x বলতে কোনো চলক থাকে না, তাহলে আমার কি করতে হবে, এখানে লিমিট পরিবর্তন করতে হবে, অর্থাৎ x এর যদি ভ্যালু যদি ইনফিনিটি হয় তাহলে থিটার ভ্যালু কত হবে, আমার এখানে কি করতে হবে, এখানে এই শেপ তোমার লিমিট পরিবর্তন করতে হবে। আমরা কি পরিবর্তন করব, লিমিট পরিবর্তন করব, অর্থাৎ যেহেতু x এর ভ্যালু এখানে ইনফিনিটি, অর্থাৎ x টেন্ডস টু ইনফিনিটি হলে তাহলে থিটা টেন্ডস টু কত হতে হবে, দেখো যেহেতু সম্পর্কটা কি,
থিটা ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x, তাই না? তো এখন যদি আমি x এর ভ্যালু এখানে ইনফিনিটি বসাই দিই, b ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার ইনফিনিটি, আর কোনো কিছু পাওয়ার ইনফিনিটি হলে তার ভ্যালু কত আসে 0, সরি তার ভ্যালু আসে ইনফিনিটি। ওকে, তাহলে এখানে আসে কি b আর থাকে কি 1 বাই ইনফিনিটি, আর আমরা জানি 1 বাই ইনফিনিটি মানে কত 0, তাহলে b ইনটু 0 আর কত আসবে 0। তাহলে x এর ভ্যালু যদি ইনফিনিটি হয় তাহলে থিটার ভ্যালু হবে কত 0। ওকে, এখন আমরা কি করব, মানগুলো বসাই দিব। তাহলে সুতরাং যখন মানগুলো বসাই দিব তখন সাথে সাথে আমরা কি করতে হবে, লিমিটটাও পরিবর্তন করে নিতে হবে। তো x টেন্ডস টু ইনফিনিটি কে চেঞ্জ করে আমরা কি লিখব, থিটা টেন্ডস টু 0, আর 2 টু দি পাওয়ার x এর পরিবর্তে কি লিখব, b বাই থিটা। ওকে, b বাই থিটা, আর কি লিখব sin b ডিভাইডেড বাই 2x কে কি ধরছিলাম আমরা থিটা, তো এখানে লিখব থিটা। ওকে, এখন এই b টা হচ্ছে কি এখানে চলক কে থিটা, তো b টা কি ধ্রুবক, তো b আসবে কোথায় সামনে, তাহলে লিমিট থিটা টেন্ডস টু 0, তাহলে sin থিটা থাকে কোথায় উপরে আর থিটা থাকে কোথায় নিচে। আশা করি সূত্রটা চিনতে পারছো, এটা কোনটা, আচ্ছা লিমিট x টেন্ডস টু 0, উপরে যদি কি থাকে sin x, নিচে যদি x থাকে তার ভ্যালু আসে কত 1, এতটুকুর ভ্যালু কত আসবে 1, b ইনটু 1 সমান সমান b, এটা কিন্তু একটা সূত্র, লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইড বাই x ইজ ইকুয়াল টু 1। তো এখানে x এর পরিবর্তে থিটা ইমাজিন করো যে এখানে x এর পরিবর্তে কি থিটা, তো থিটা এখানে কি আসবে, থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা, তাহলে কত হবে 1, এর পরিবর্তে 1 যদি লিখি b আর 1 গুণ করলে হবে কত b, তাহলে x টেন্ডস টু ইনফিনিটি পয়েন্টে এই ফাংশনটার সীমাস্থ মান হচ্ছে কত b। ওকে, তো এখানে কেন আমরা এখানে যখন আমরা এটার পরিবর্তে যখন থিটা ধরছি, তাহলে এখানে x বলতে আর কোনো চলক থাকে না, তখন চলকটা হয়ে যায় কি থিটা। তাই তাই আবার কি করতে হবে, এখানে লিমিটটাও পরিবর্তন করে নিতে হবে, যেহেতু x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে থিটার ভ্যালুটা কত হবে সেটাও লিখে নিব। x টেন্ডস টু ইনফিনিটি হলে আমরা কি করেছি, যেহেতু এটা ধরেছে x এর মানটা বসালে থিটা আসে কত 0, তাই থিটার ভ্যালুটা হবে কত 0, x টেন্ডস টু ইনফিনিটি হলে থিটার ভ্যালু হবে কত 0, বসাই তারপর অঙ্কটা করছি, ইজিলি মিলে গেছে। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, তো পরবর্তী ম্যাথে কি বলেছে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x - 1 ডিভাইড বাই sin x। ওকে, এখানে x এর ভ্যালু যদি 0 বসাই দিই তাহলে sin 0 ডিগ্রি মান হচ্ছে কত 0, তে নিচে 0 এসে পড়ে, তাহলে কি হয়ে যাবে অসংজ্ঞায়িত হয়ে যাবে, তাহলে sin x মানে x 0 মান মানে x এর ভ্যালু যে 0 সেটা বসানো যাবে না। তো এখানে কি করব আমরা e টু দি পাওয়ার x এর একটা সূত্র পড়ে এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, e টু দি পাওয়ার x এর একটা সূত্র, সেটা ছিল কি 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। ওকে, এখন কি করব, এখানে x যেহেতু এখানে sin x আছে, তাহলে x ইমাজিন না করে এখানে ইমাজিন করো sin x, বাস x সবগুলো চেঞ্জ করে দাও, হবে কি sin x 1 ফ্যাক্টোরিয়াল, তারপর কি আসবে sin স্কয়ার x 2 ফ্যাক্টোরিয়াল, তারপর কি আসবে sin কিউব x 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে জাস্ট এখানে x এর পরিবর্তে যদি sin x কল্পনা করি, তাহলে x এর জায়গায় sin x বসাই দিলে গোস, তাহলে আমরা কি করব, সূত্রটা এখানে বসাবো, তাহলে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x এর যে ভ্যালুটা সেটা বসাও, মানে সূত্রটা 1 প্লাস কি আসবে sin x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস sin স্কয়ার x ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, দুইটা বসালেই হবে, প্লাস ডট ডট আর লাগবে না, আর এই যে -1 টা কি করব বসাই দিব, ডিভাইডেড বাই কি আসবে sin x, তো লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখন এই যে -1 আর +1 কি যায় বাদ যায়, তাহলে এখানে থাকে কি উপরে sin x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস sin স্কয়ার x ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, আর নিচে থাকে কি sin x। ওকে, তাহলে এখন কি করা যায়, উপর থেকে sin x কমন নাও যায়, তাই নেই লিমিট x টেন্ডস টু 0, তো উপর থেকে যদি sin x কমন নেই তাহলে কি থাকে sin x বাদ গেলে এখানে থাকে শুধু 1, sin দুইটা থেকে একটা গেলে থাকবে কি একটা sin x ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপর বাকি তো হচ্ছে প্লাস ডট ডট কমন নিয়েছি, আর নিচে কি sin x, তো বসাই দাও মানে কাটাকাটি করে দাও উপরে নিচে, তাহলে কি থাকে লিমিট x টেন্ডস টু 0, তারপর কি থাকবে শুধু থাকে হচ্ছে গিয়া 1 প্লাস sin x ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। এখন যদি x এর মান 0 বসাই দিই এখানে, তাহলে sin 0 ডিগ্রির মান কত 0, তাহলে 1 ব্যতীত বাকি সবগুলোই কি হয়ে যাবে 0, তাহলে শুধু এখানে কি থাকে 1, তারপর লিখি sin 0 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, যদি বাড়াই তাহলে এখানে হবে কি sin স্কয়ার 0 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। ওকে, তাহলে সবগুলাই 0, যেহেতু 0 ডিগ্রি মান 0, তাহলে বাকি থাকে কি শুধু 1, তো এই 1 ই হচ্ছে কি आंसर। ওকে, জাস্ট কি করবা, e টু দি পাওয়ার x এর জায়গায় e টু দি পাওয়ার sin x কল্পনা করবা, তারপর সূত্রটা বসাই দিবা, কমন নিবা, বুঝ। ওকে, আশা করি বুঝতে পারছো। তো লিমিট x টেন্ডস টু 0 উপরে হচ্ছে লবে 1 cos 7x ডিভাইড বাই 3x স্কয়ার। ওকে,
তো এখানে যেহেতু ত্রিকোণমিতিক ফাংশন, এটা ত্রিকোণমিতিক ফাংশনে সবসময় বলেছি কি কোন ফরম্যাটে নিতে, মনে তো আছে যে সবসময় কি ফরম্যাটে নিবা, লিমিট x টেন্ডস টু 0 sin x by x বা লিমিট x টেন্ডস টু 0 tan x by x বা লিমিট x টেন্ডস টু 0 cos x by x, এই ফরম্যাটে নিব। ওকে, তো আগে ফার্স্টে কি করব, আমার এই যে প্রথম অংশটা 1 cos 7x, এটাকে কি করব, আগে আমরা সূত্র নিব। কোন সূত্র নিব? 1 cos 2 এর সূত্র নিব। তো 1 cos 2 এর সূত্র কি, 2 sin স্কয়ার a, অর্থাৎ এই 2 এর সাথে যে কোণটা থাকবে তার অর্ধেক হবে এখানে। ওকে, মানে cos এর সাথে যে কোণটা থাকবে তার অর্ধেক হবে sin এর সাথে। তাহলে আমরা যদি এখানে সেই সূত্রটা নেই, তো লিমিট x টেন্ডস টু 0, তাহলে কি হবে 1 cos, এই যে 7x এর সাথে যা থাকবে, সরি এখানে 1 cos 7x এর সূত্রটা হবে কি 2 sin স্কয়ার, অর্থাৎ তাহলে 2 sin স্কয়ার। এখন এই হবে কোনটা, এই যে cos এর সাথে যে কোণটা থাকবে তার অর্ধেক, তো cos এর সাথে আছে 7x, তার অর্ধেক হবে কত, 7x/2, আর নিচে কি 3x স্কয়ার। ওকে, তাহলে এখন কি করব, লিমিট x টেন্ডস টু 0। ওকে, আর এই যে ধ্রুবক 2 আর 3, এটা কোথায় নিয়ে আসবো, সামনে, কারণ ধ্রুবকের তো এখানে কোনো কাজ নাই, তো ধ্রুবকটা কোথায় আসবে, উপরে 2 নিচে 3, সামনে চলে আসবে, থাকবে কি sin স্কয়ার 7x/2, আর নিচে কি থাকবে x স্কয়ার, অর্থাৎ sin স্কয়ার 7x/2, নিচে কি থাকবে, শুধু x স্কয়ার। ওকে, তো আমার কি করতে হবে এখন, ওই যে সূত্রটা মনে আছে যে লিমিট x টেন্ডস টু 0, উপরে sin x, নিচে কি x, তার ভ্যালু কত 1, অর্থাৎ এখানে যে কোণটা নিচে কিন্তু সেম থাকতে হবে, অর্থাৎ sin এর সাথে যে কোণটা নিচে কিন্তু সেম কোণই থাকতে হবে, কিন্তু এখানে sin এর সাথে আছে কি 7x/2, অর্থাৎ যদি একটু ভালো করে লিখি তাহলে দেখতে পারবা এখানে কি আছে 7x/2, তাহলে নিচে কি লাগবে 7x/2 ই লাগবে আমার, কিন্তু নিচে আছে কি শুধু x স্কয়ার। তাহলে আমার নিচে এখন 7x/2 বানাইতে হবে, তাহলে 2/3 লিমিট x টেন্ডস টু 0 তে বানাইতে পারি কিভাবে, sin স্কয়ার 7x/2। ওকে, তো 7x/2 এখানে, তাহলে আমরা কি করব, আমরা এখানে কি করব 7x/2 লিখে স্কয়ার দিব, এটার মতো সেম লিখে কি করবে, স্কয়ার দিবা। এখন দেখো তোমার কাছে এখানে শুধুমাত্র ছিল কি, আমার কাছে এখানে ছিল শুধুমাত্র x স্কয়ার, তাহলে x স্কয়ার করলে x স্কয়ার পাওয়া যায়, কিন্তু 7 স্কয়ার করলে 49, আর 2 স্কয়ার করলে হয় 4, এটা কিন্তু আমরা অতিরিক্ত আনছি। এখন 7 স্কয়ার করলে 49 কোথায়, উপরে, তার জন্য 49 নিব কোথায়, নিচে, যাতে 49 কাটাকাটি যায়, আর 2 স্কয়ার করলে হয় কত 4, এটা কোথায়, নিচে, তার জন্য 4 নিব কোথায়, উপরে, যাতে 4 কাটাকাটি দিয়ে ব্যালেন্স করে, অর্থাৎ 4 কাটাকাটি যাবে, 7 স্কয়ার মানে 49, আর নিচে 49 কাটাকাটি যাবে, তাহলে শুধু থাকে কি x স্কয়ারটাই। ওকে, তাহলে এটা আমরা অতিরিক্ত, যেহেতু 7/2 হোল স্কয়ার অতিরিক্ত আছে, তার জন্য 4/49 আমার অতিরিক্ত আনতে হবে, যাতে কাটাকাটি করে ব্যালেন্স করে দেয়। তো এখন 4/49 কে আমরা কি করব, বাইরে নিয়ে আসবো। যদি বাইরে নিয়ে আসি, একটু এটা রাফটা দেখো, তো এখানে কি হয়, উপরে 1, নিচে কত 4/49, আর উপরে 1 ভাগ আছে, গুণ করলে 49, উপরে 4 কোথায়, নিচে চলে যাবে, অর্থাৎ দাঁড়ায় কত 49/4, অর্থাৎ এই 4/49 কে যখন আমরা বাইরে বের করে নিয়ে আসবো তখন কি হবে, 49/4 চলে আসবে। তাহলে আমরা যখন এটাকে বাইরে বের করে নিয়ে আসবো, যেহেতু এটা ধ্রুবক, সামনে নিয়ে আসবো 2/3, তখন এটা কি উল্টে যাবে, অর্থাৎ 49/4। আর তাহলে এখানে থাকে কি লিমিট x টেন্ডস টু 0, উপরে থাকবে হচ্ছে গিয়া sin স্কয়ার 7x/2, আর নিচে কি থাকবে 7x/2 হোল স্কয়ার। এখন এই কোণটা আর এই কোণটা কি, মানে এখানে যে sin এর সাথে যে কোণটা আছে নিচে কি সেম জিনিসই আছে, তাহলে তার ভ্যালু হবে কত 1, স্কয়ার থাকলে আগের ক্লাসে বলেছি কোনো প্রবলেম নাই, জাস্ট 1 বসাই দিলেই হবে। তাহলে এখানে এতটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি 1। ওকে, আর 2 4 এর মধ্যে কয়বার যায়, 2 4 এর মধ্যে যায় হচ্ছে গিয়ে তোমার 2 বার, তাহলে উপরে থাকে হচ্ছে 49, নিচে 3 দুগুণে কত 6 ইনটু কত 1, কারণ এটার পরিবর্তে 1 আসবে, তাহলে आंसरটা হচ্ছে 49/6। ওকে, পরবর্তী মেথড, লিমিট x টেন্ডস টু 0 tan x - sin x ডিভাইড বাই sin কিউব x। ওকে, এটা করার দুইটা নিয়ম আছে, তাই আমি ফার্স্ট এটা আলোচনা করি, যদি এটা বুঝতে কষ্ট হয় তাহলে আমাকে কমেন্টে বলো, তাহলে আমি আরেকটা নিয়ম এটা করাই দেব। ওকে, তাহলে tan x - sin x ডিভাইড বাই sin কিউব x, এখন এটা করার জন্য ফার্স্টে কি করতে হবে, আমরা লব এবং হরকে sin দ্বারা ভাগ করব, sin x দ্বারা কি করব, ভাগ করব। আবার বলতেছি, লব এবং হরকে sin x দ্বারা কি করব, ভাগ করব। লব এবং হরকে যদি sin x দ্বারা ভাগ করি, তো ভালো করে দেখো, তাহলে tan x কেও sin দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ লবকেও sin দ্বারা ভাগ করব, হরকেও sin দ্বারা ভাগ করব। সেক্ষেত্রে tan x কেও sin দ্বারা ভাগ করব, sin x কেও sin দ্বারা ভাগ করব। তো tan x কে যদি sin দ্বারা ভাগ করি, তাহলে এরকম আসবে tan x বাই sin x মাইনাস sin, অর্থাৎ sin x কে যখন sin দ্বারা ভাগ করব তাহলে হবে কত 1। মূলত ব্যাপারটা হয় এরকম, tan x মাইনাস sin x ডিভাইডেড বাই sin x, কারণ ভাগ করতেছি। তো এখন আমরা লবটারে কি করব, আলাদা করব, তাইলে tan x, এখানে একটা x হবে, ওকে, ডিভাইডেড বাই কি sin x, মাইনাস উপরে হচ্ছে গিয়া sin x, নিচে কি sin x, লবটাকে কি করেছি, আলাদা করেছি, কাটাকাটি করি,
এখন tan এর পরিবর্তে আমরা উপরে লিখতে পারি কত, tan এর পরিবর্তে উপরে লিখতে পারি sin x বাই cos x মাইনাস আর এখানে কি 1 আর নিচে কি sin x, তাহলে sin x ডিভাইডেড বাই cos x, ভাগ আছে গুণ করলে উল্টে যাবে, 1 যাবে উপরে, sin x আসবে কোথায় নিচে -1, কাটাকাটি করলে কি থাকে 1 বাই cos x মাইনাস 1। ওকে, তাহলে এখানে আর নিচে যেহেতু আমরা লব এবং হরকে দুইটাকেই sin x দ্বারা ভাগ করছি, তাহলে উপর লব তো পাই গেলাম, এখন হরকে যখন sin x দ্বারা ভাগ করব তিনটা থেকে একটা বাদ গেলে থাকবে দুইটা, অর্থাৎ sin স্কয়ার x, তাহলে কি থাকে লিমিট x টেন্ডস টু 0। ওকে, আর tan x কে sin x দ্বারা ভাগ করলে এই যে tan x কে sin x দ্বারা ভাগ করলে আমরা কি পাবো 1 বাই cos x। এই ক্যালকুলেশনগুলো নিজের মাথায় খাটাই কিন্তু এখানে বসাইতে হবে। যদি এই ক্যালকুলেশনগুলো করতে যাও, অর্থাৎ এখানে ধাপে 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 যদি করি, তাহলে এখানে 4-5টা লাইন আরো বেড়ে যাবে। তো এই ক্যালকুলেশনটা যদি নিজের মাথায় রেখে বা কোথাও রাফ করে অ্যানসারটা যদি এখানে বসাই দিতে পারো, তাহলে অঙ্কটা কিন্তু শর্ট হয়ে যাবে। তাহলে দেখো এখানে কয়টা ধাপ, এইটার পর তারপর এইটা 1 2 3 4, তাহলে আমার এখানে আরো 4টা লাইন আসতো। তো কিন্তু যদি ক্যালকুলেশনটা আমি যেহেতু ইসের এক জায়গায় রাফ করে করে নিয়েছি যে tan x বাই sin x কত আসে 1 বাই cos x, তাহলে কি হয়ে গেল এখানে 4টা ধাপ আমার শর্ট হয়ে গেল। তাহলে -1 ডিভাইডেড বাই কি আসবে sin স্কয়ার x। এখন উপরে কি cos x কমন যায়, কমন না সরি লসাগু যায়, তাই cos x যেহেতু লসাগু যায়, তাহলে থাকবে কি cos x বাদ গেলে থাকবে 1 মাইনাস 1 এর সাথে cos x গুণ করলে হবে কি cos x, নিচে কি থাকবে sin স্কয়ার x, আর cos x টা কোথায় চলে আসবে নিচে, the limit x tends to 0, উপরে থাকে কি 1 মাইনাস cos x, আর নিচে কি থাকবে cos x টা যেহেতু নিচে চলে আসবে cos x, আর কি থাকবে sin স্কয়ার x। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপর লিমিট x tends to 0, 1 minus cos x কি লেখা যায়, ওই যে এর আগের সূত্রটা, এর আগের যে ম্যাথে করেছিলাম 1 minus cos 2a কি লেখা যায় 2 sin স্কয়ার a, অর্থাৎ cos এর সাথে যে কোণটা থাকবে sin এর সাথে তার কি হবে অর্ধেক, তাহলে 1 minus cos x এর পরিবর্তে কি লেখা যায় 2 sin স্কয়ার, cos এর সাথে যেহেতু x কোণ আছে তার অর্ধেক বসবে, অর্থাৎ x বাই 2। ওকে, আর এখানে আছে কি cos x, আর এখানে আছে কি sin স্কয়ার x, অর্থাৎ এখানে আমরা এটাকে sin স্কয়ার x কে আমি এখানে কি করলাম sin x লিখে ব্র্যাকেটটা আলাদা দিলাম, কারণ এখানে একটা কাজ করতে হবে। অর্থাৎ আমাদের আরেকটা সূত্র এখানে কাজে আসবে, একটা হচ্ছে sin 2a, অর্থাৎ sin 2 এর সূত্র হচ্ছে 2 sin a cos a, অর্থাৎ sin এর সাথে যে কোণটা থাকবে তার অর্ধেক অর্ধেক sin এর সাথে একবার বসবে, cos এর সাথে একবার বসবে, অর্থাৎ 2 sin 2a সূত্র হচ্ছে 2 sin a, অর্থাৎ এই কোণটা এই sin এর সাথে যে কোণটা ছিল তার অর্ধেক হবে একবার sin এর সাথে, আর অর্ধেক হবে কি একবার cos এর সাথে। আবার বলতেছি sin 2a = 2 sin a cos a, sin এর সাথে যে কোণটা থাকবে সেটার অর্ধেক হবে sin এর সাথে, আবার অর্ধেক হবে কার সাথে cos এর সাথে। তো এখন আমরা সেই কাজটাই করব, যেহেতু এখানে sin এর সাথে x আছে, তো আমরা কি করতে পারি এখানে লিমিট এই লাইনটা একটু মুছে ফেলি। ওকে, দেখো তাহলে লিমিট x tends to 0, তাহলে উপরে হচ্ছে 2 sin স্কয়ার x বাই 2। ওকে, আর নিচে cos x, উপরে 2 sin স্কয়ার x বাই 2, নিচে কি হবে cos x যা আছে, আর এখানে যে sin x এর এই sin x কে দেখো আছে কি sin x স্কয়ার, আবার রাফ করতেছি, তাহলে sin x কে যদি আমি ধরি যেমন sin 2a কি হবে 2 sin a cos a, তাহলে এখানে হবে কি আগে দিব 2 sin, এখন এই sin এর সাথে কি আসবে ওই উপরে sin এর সাথে, মানে sin এর সাথে যে কোণটা ছিল তার অর্ধেক একবার sin এর সাথে আসবে আর একবার cos এর সাথে আসবে, তাহলে এখানে sin এর সাথে কি ছিল x, তার অর্ধেক কি হবে x বাই 2, cos এর সাথে কি আসবে অর্ধেক মানে x বাই 2, এতটুকু আসবে, অর্থাৎ আর এই যে স্কয়ারটা ব্র্যাকেট দিয়ে কি দিব স্কয়ার, তাহলে এখানে আসবে কি 2 sin x বাই 2 আর কি আসবে cos x বাই 2 হোল স্কয়ার। ওকে, তারপর কি লেখা যায় লিমিট x টেন্ডস টু 0, তাহলে 2 sin স্কয়ার x বাই 2, আর কি লেখা যায় cos x ইনটু 2 এর স্কয়ার করলে হবে কত 4, তারপর স্কয়ার যেহেতু এখানে আছে তাহলে sin এর সাথে যাবে, তো sin স্কয়ার x বাই 2, স্কয়ার এখানে আছে cos এর সাথেও যাবে, তাহলে cos স্কয়ার x বাই 2, তাহলে এটা কি যায় কাটাকাটি যায়, আর 2 4 এর মধ্যে কয়বার যাবে দুইবার, তাহলে নিচে কি থাকে লিমিট x টেন্ডস টু 0, তাইলে উপরে থাকে কি আমার উপরে থাকে কিছুই না 1, নিচে থাকে কি cos x ইনটু কি থাকবে cos স্কয়ার x বাই 2। এখন x এর ভ্যালুটা যদি 0 টা আমি বসাই দিই এখানে cos 0 ডিগ্রি মান কত 1,
তো cos 0 ডিগ্রি মান যদি 1 হয়, এখানে 1 এখানে 1, সেক্ষেত্রে নিচে 0 আসতেছে না, তাহলে এখানে আর অসংজ্ঞায়িত হওয়ার কোনো সুযোগ নেই। এখন কি করব, এখন আমরা কি করব, x এর যে ভ্যালুটা সেটা কি করব, বসাই দিব। তাহলে x এর ভ্যালু হচ্ছে 0, সেটা বসাই দিই। তাহলে কি হবে 1 cos 0 ডিগ্রি, কারণ x এর ভ্যালু যদি এখানে 0 বসাই তাহলে cos 0 ডিগ্রি মান আসবে কত, 1 ইনটু cos স্কয়ার, x এর ভ্যালু যদি 0 হয়, 0 এর নিচে 2 মানে কি হবে cos 0, তাতেও মান আসবে কত, 1। তো 1 1 আর 1 গুণ করলে 1, आंसर আসবে কত, 1। ওকে, কথা ক্লিয়ার? আবার বলতেছি, ফার্স্টে আমরা কি করেছি, অর্থাৎ লব এবং হরকে sin x দ্বারা ভাগ করছি। sin x দ্বারা ভাগ করলে আসে 1/cos x - 1 ডিভাইডেড বাই 3টা থেকে একটা গেলে থাকবে 2টা। আবার তারপর কি করছি, cos x লসাগু নিয়েছি। cos x লসাগু নিলে cos x বাদ যায়, থাকবে 1 - cos x। ওকে, তারপর cos x টা আসবে কোথায়, নিচে। তো 1 - cos x কে কি লেখা যায়, 2 sin স্কয়ার x/2। 2 sin স্কয়ার x/2 সূত্র বলেছিলাম, এর আগের ম্যাথে বলেছিলাম, প্লাস এই ম্যাথে বলেছি কিভাবে আসছে। তারপর এই sin স্কয়ার x আমরা কি করেছি, sin x আলাদা লিখে, মানে sin x কে লিখে ব্র্যাকেট স্কয়ারটা দিয়েছি, কারণ এখানে আমরা sin 2 এর সূত্র নিব। তারপর কি আছে, 2 sin স্কয়ার x/2 যেরকম আছে সেরকম cos x, তারপর sin x কে যদি sin 2 এর সূত্র নিই তাহলে দাঁড়ায় কত, 2 sin x/2 cos x/2। আর এই যে উপর বাইরে স্কয়ার ছিল, এখানে স্কয়ার দিয়েছি। তারপর 2 sin স্কয়ার x/2 cos x, তারপর 2 এর স্কয়ার করলে হবে কত, 4 sin এর উপরে স্কয়ার যাবে, cos এর উপরে স্কয়ার যাবে, 2 4 এর মধ্যে কয়বার যাবে, দুইবার। আর sin স্কয়ার x/2 sin স্কয়ার x/2 বাদ যায়, থাকে উপরে 1, নিচে থাকে cos x আর cos স্কয়ার x/2। এখন যদি x এর মান 0 বসাই দিই তাহলে cos 0 ডিগ্রি আসে, cos 0 ডিগ্রির মান কত, 1। তো 1 * 1, 1 * 1 কত আসে, উপরে 1 নিচে 1 মানে কত, 1। তাহলে পুরো ফাংশনটার x 0 পয়েন্টে সীমাস্থ মান কত আসবে, 1। ওকে, তাহলে চলে যাই পরবর্তী ম্যাথে। Limit x tends to 0 cos 7x - cos 9x divided by cos 3x - cos 5x। ওকে, তো এখানে যে সূত্রটা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে cos c - cos d is equal to 2 sin c plus d by 2 sin d minus c by 2। এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ cos c - cos d এর সূত্র হচ্ছে 2 sin c plus d by 2 sin d minus c by 2। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে আরেকটা কথা, যখন এই ত্রিকোণমিতিক ফাংশনগুলোর ম্যাথ করবা বা লিমিট করো বা হচ্ছে যখন এর অন্তরীকরণ করো, তখন এই যে ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে তোমার হচ্ছে 7 এবং 6 এটা তো লাগে না, 7 অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেগুলো ভালো করে মেমোরাইজ করে নিবা। ওকে, কারণ এখানে সেই সূত্রগুলো অনেক ইউজ হয়। ওকে, তাহলে এখানে কি করব, লিমিট x tends to 0, তো cos 7x - cos 9x, অর্থাৎ এটাকে যদি c ধরি, এটাকে যদি d ধরি, তাহলে কি আসবে, 2 sin c plus d, c কোনটা 7x plus d কোনটা 9x divided by 2, আর এটা হচ্ছে sin d minus c, d কোনটা এটা থেকে এটা বাদ, অর্থাৎ 9x থেকে 7x বাদ দিয়ে 2 দ্বারা কি করব, ভাগ করব। ঠিক সেম এখানে 2 sin c plus d, এটার সাথে এটা যোগ, অর্থাৎ 3x plus 5x divided by কত, 2, আর sin d minus c by 2, অর্থাৎ d এটা c এটা, তাহলে 5x minus 3x divided by কত, 2। ক্লিয়ার? তো 2 বাদ, তাই কত, লিমিট x tends to 0, তাহলে sin একসাথে করি, 7 আর 9 যদি যোগ করি তাহলে হয় কত, 16 মানে 16 কে 2 দ্বারা ভাগ করলে হবে কত, 8, তাহলে 8x। আর এখানে sin কি থাকে, 9টা থেকে 7টা গেলে x, 9 থেকে 9x থেকে 7x বিয়োগ করলে থাকবে কত, 2x। 2x কে অর্থাৎ উপরে থাকে 2x আর নিচে থাকে 2, 2 বাদ দিলে থাকবে কি, শুধুমাত্র sin x। এখানে থাকে কি, sin 3 আর 5 মিলে কত হয়, 8, 8x কে যখন 2 দ্বারা ভাগ করব তখন হবে কত, 4x। তারপর ইনটু এখানে কি দাঁড়ায়, sin 5টা থেকে 3টা গেলে থাকে 2টা, তাই 2x, উপরে 2 নিচে 2 বাদ গেলে থাকে x, এটা বাদ, তাহলে থাকে কি, লিমিট x tends to 0, তাহলে থাকবে কি, sin 8x আর নিচে কি, sin 4x। তাহলে এখন কি করা যায়, কিছু একেবারে সিম্পল, আমরা কি করব, লিমিট x tends to 0, অর্থাৎ তাহলে এখানে কি করব, ওই যে sin 2 এর যেটা সূত্র ছিল, sin 2a 2 sin a আর এটা কি, cos a, অর্থাৎ এখানে যে কোণ থাকবে তার অর্ধেক অর্ধেক বসাই দিতে হবে। তো এখানে কোণ কি, উপরেরটাকে চেঞ্জ করব, তো উপরে কোণটা কি, 8x, তার অর্ধেক কি হবে, 4x আসবে, অর্থাৎ 2 sin 8 এর অর্ধেক কত, 4x, অর্থাৎ 4x আর এটা কি, cos 4x আর নিচে কি আসবে, sin 4x, এটা বাদ, তাহলে কি থাকে এখানে, লিমিট x tends to 0, 2 cos 4x, 2 cos 4x। এখন কি করব, আমরা 2টা সামনে নিয়ে আসব, তো লিমিট x tends to 0 থাকে কি, cos 4x, x এর ভ্যালুটা 0 কি করব, আমরা বসাই দিব, তো 2 cos 4 0,
তাহলে কি আসে 2 ইনটু cos 0 ডিগ্রি মান কত 1, তো থাকে কত 2, অ্যানসার কত আসছে 2। তো এখানে জাস্ট যে সূত্রটা সেটা আসছে কি cos c cos d, এটা যদি বসাই দিই, সূত্রটা বসাই দিলে কি অটোমেটিক্যালি মিলে গেছে। আর লাস্টে একটা সূত্র ইউজ হয়েছে সেটা কি sin 2a, অর্থাৎ 2 sin a cos a, এখানে এই পয়েন্টে sin 2a, তাহলে কি আসবে 2 sin a cos a, অর্থাৎ এখানে যে কোণটা থাকবে তার অর্ধেক sin এবং cos এর সাথে কি করব বসাই দিব, তারপর কি অঙ্কটা হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আবার বলতেছি দুইটা সূত্র ইউজ হয়েছে, একটা হচ্ছে cos c cos d, ওকে, আর একটা হচ্ছে কি sin 2a। ক্লিয়ার? তাহলে এই অধ্যায়ে মোটামুটি যে যেগুলো বোর্ডে বারবার আসছে এবং হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট বা যে টাইপগুলো, অর্থাৎ ফুল সব টাইপগুলো মোটামুটি তোমাদের সাথে কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। তো 9.1 এ যে অল টাইপগুলো মোটামুটি বলতে পারো যে সব টাইপগুলো এখানে করানো শেষ। এই টাইপ অনুযায়ী বাকিগুলো করার চেষ্টা করো। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেটার সলিউশন দিয়ে দিব। তাহলে পরবর্তী যে ক্লাসটা, পরবর্তী যে 2 দিন পর বা 1 দিন পর যে ভিডিওটা আসবে সেটা আমরা 9.2 ভালো করে আলোচনা করব। তারপর তার মাঝখানে ফিজিক্স আবার আলোচনা করব, তার মাঝখানে আবার কেমিস্ট্রি আলোচনা করব। ওকে, তো এইভাবে একটার পর একটা ভিডিও আসতে থাকবে এক একটা বিষয় নিয়ে। তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তাহলে কি সব ধরনের ভিডিও এখানে পাবে। আশা করি তোমাদের কোনো এই নিয়ে যে বিষয়টা আমি আলোচনা করবো এই বিষয়টা নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। ওকে, তো আজকের মতো ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।